আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ডিম এবং চিনি দিয়ে যে এত সুস্বাদু রেসিপি হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আমার কাছে সবচেয়ে এই রেসিপিটা বেস্ট মনে হয়। প্রথমে আমি এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি, তারপর ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি কুসুমের মধ্যে কিছু উপকরণ মিক্স করে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হাফ স্পুন পরিমাণ লবণ। তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি চিনি, ডিম এবং লবণকে ভালো করে মিক্স করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ স্পুন পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে একটু খেতে ভীষণ ভালো লাগে, আর ডিমের যে একটা স্মেল আছে ওইটা অনেকেই পছন্দ করেন না। যদি এই লেবুর রসটা দেন খেতে অনেক ভালো লাগবে এবং ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। দেখেন এভরিওয়ান, আমি এখন ডিমের কুসুমকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি এখন ডিমের সাদা অংশকে বিট করে নিব। আপনাদের কাছে যদি এমন হ্যান্ড উইক্স থাকে তাহলে আপনারা এটা দিয়েও ফুমি করে নিতে পারেন, বা ইলেকট্রিক বিটার থাকলে এবং কাঁটা চামচ থাকলেও ফুমি করে নিতে পারেন। তবে আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, সেজন্য সহজের কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ঝটপট তাড়াতাড়ি আমি ফুমি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যারা স্বাদ মতো, যারা বেশি চিনি খেতে ভালোবাসেন বাড়িয়ে দিতে পারেন, এবং যারা কম দিতে পারেন, কম খান চিনি, কম দিতে পারেন। চিনিটা সবচেয়ে কম খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ। এখন আমি ডিমের সাদা অংশকে একেবারে শক্ত একটা ফুমি করে নিয়েছি। দেখেন এভরিওয়ান, কতটা সুন্দর একবারে সফট একটা ফুমি হয়ে গিয়েছে। এই নাস্তাটি এত সুস্বাদু, আপনি যাকে একবার খাওয়াবেন দেখবেন সে আপনার খুবই প্রশংসা করবে। আর খুবই হেলদি একটা নাস্তা। আপনি সকাল বিকেল ঝটপট এই নাস্তাটি বাচ্চাদের বলেন, বড়দের জন্য বলেন, বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি স্বাস্থ্যের জন্য অনেক হেলদি একটা নাস্তা। তারপর আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি ডিমের যে সাদা অংশ ফুম করে রেখেছিলাম, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে চারোদিকে একটু ভালো করে ফিনিশিং করে দিচ্ছি সুন্দরভাবে। বিশ্বাস করেন না, আপনারা একবার এই নাস্তাটি বাচ্চাদেরকে দিলে দেখবেন বাচ্চারা যারা ডিম খায় না তারাও চেয়ে খেয়ে ফেলবে। অনেক সময় বাচ্চারা সিদ্ধ ডিম খেতে চায় না, বা ডিমের পোস্ট খাইতে চায় না। আপনি যদি এভাবে এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে দেন, বাচ্চারা একেবারে খেয়ে অনেক পাগল হয়ে যাবে, আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটির জন্য আবার। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আবার আমি একটু ভালো করে সাইডে একটু ফিনিশিং করে দিব। তারপর আমি আলতো হাতে 2টা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে এক পাশ উল্টিয়ে দিব, মানে একটা সাইড আমি উপর উঠিয়ে দিব। দেখেন আমি কিভাবে করেছি, আপনারা একটু লক্ষ্য করেন। আপনারা যদি এভাবে করেন, আপনাদের নাস্তা ইনশাল্লাহ একেবারে পারফেক্ট একটা নাস্তা হবে। তারপর আমি যে ডিমের কুসুমগুলো রেডি করে রেখেছিলাম, এখন আমি ডিমের কুসুমটা এভাবে দিয়ে দিব। এভাবে দিলে বিশ্বাস করবেন না, এত যে সুস্বাদু লাগে, এত যে মজা লাগে, বাচ্চারা এত পছন্দ করবে। আপনারা একবার হলো বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, দেখবেন তারা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। আর খুবই জুসি লাগে এই নাস্তাটা, অনেক লোভনীয় লাগে। আমার ভীষণ পছন্দ হয় এই নাস্তাটি। তারপর আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। দেখেন এভরিওয়ান, 2 মিনিট পর আমি একটু ফিরে আসছি। কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো দেখেন, মাশাল্লাহ। তারপর আমি এখন নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বেশি ভালো লেগে থাকলে আমার নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি সবাই ফুল ওয়াচ করে দেখে নেবেন, এবং ফুল ওয়াচ করলে আপনাদেরও অনেক উপকার আসবে, আপনারাও শিখে নিতে পারবেন এত সুস্বাদু নাস্তা রেসিপিটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দেখেন এভরিওয়ান কতটা লোভনীয় আকর্ষণীয় লাগতেছে নাস্তাটা। আপনি যাকে একবার খাওয়াবেন দেখবেন সে খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। বাসায় মেহমান আসছে, আপনি ঝটপট এই ইউনিক নাস্তাটি যদি মেহমানের সামনে দেন, মেহমান তো খেয়ে একেবারে অনেক পাগল হয়ে যাবে। তারপর নাস্তাগুলো আমি এখন কেটে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে একটি নাস্তা, এত মজা, এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবার ইচ্ছে করবে শুধু এই নাস্তাটা আপনার বানিয়ে খায়। মাশাল্লাহ, এত লোভনীয় লাগছে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।